নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটি খুবই সুন্দর হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। এখানে হাতার লম্বা আমি নিয়েছি 11 ইঞ্চ, আর নরমাল যেরকম হাতা কাটিং করা হয় সেরকম আমি হাতা কাটিং করে নিয়েছি। এবারে মেন ফেব্রিকের ওপরে অস্তটা আমি এভাবে রাখবো, রেখে নিচের দিক থেকে সোজা সেলাই করে নেব। এবারে অস্তের ওপর থেকে একটা সোজা সেলাই করে নেব, তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে। এবারে অস্ত্রের সাথে আমি হাতার মেন কাপড়টাকেও একসাথে জুড়ে নেব এবং বাড়তি কাপড়টাও আমি কেটে নেব। এবারে হাতার এই বর্ডারের ওপর থেকে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এবারে হাতাটাকে আমি এরকম মাঝখান থেকে ভাঁজ করে নেব, আর এই মাঝ বরাবর আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি একটি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি, আর এর চওড়া হচ্ছে 4 ইঞ্চ। হাতার এই যে বর্ডারের যে ডিজাইনটা আছে তারপর থেকে যতটা কাপড় আছে সেই অনুযায়ী আমি পেপার পেস্টিংয়ের লম্বাটা নিয়েছি। এবারে এই পেপার পেস্টিংয়ের ভেতরের দিকে 1 ইঞ্চ দূরত্বে আমি একটা দাগ দিয়ে লাইনটাকে সোজা টেনে নেব। এবারে পেপার পেস্টিংটা আমি এভাবে ভাঁজ করব, তাহলে চকের দাগটা অন্য সাইডেও চলে আসবে। এবারে এটাকে আমি ভালো করে চকের দাগটা দিয়ে নিচ্ছি। এখানে পেপার পেস্টিংয়ের চেয়ে 3 থেকে হাফ ইঞ্চ বেশি এক টুকরো কাপড় আমি নিয়ে নিয়েছি। এবার পেপার পেস্টিংয়ের ওপরে এভাবে আমি রেখে হাফ ইঞ্চ বরাবর এভাবে সেলাই করে জুড়ে নিচ্ছি। আপনারা চাইলে আয়রনও করতে পারেন। এখানে পেপার পেস্টিংয়ে আমি হালকা কাট লাগিয়ে নিয়েছি এবং হাতায় যে আমি চকের দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী পেপার পেস্টিংয়ের মিডলটা ভালোভাবে দেখে আমি পিন দিয়ে সেট করে নেব। এবারে চকের দাগ অনুযায়ী আমি সেলাই করে নেব। এবার এই সেলাই থেকে 2 সুত দূরত্ব অনুযায়ী আমি কাপড় আর পেপার পেস্টিংটাকে কেটে নেব। এবারে এই কোণগুলোকে আমাকে অবশ্যই হালকা করে কাট লাগিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কেটে যায়। এবার পেস্টিংটাকে ভেতরের দিকে উল্টে এর উপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এবারে এরকম একটা কাগজের ওপরে আমি হাতাটাকে এভাবে বসাবো, বসিয়ে একটা পেন দিয়ে আমি দাগ দিয়ে নেব।
এখানে টোটাল লম্বা আমি পেয়েছি 7 ইঞ্চ থেকে 2 সুত বেশি। তাহলে আমি এই ফিতেটাকে মিডল থেকে এক ভাঁজ করব, আবারও এভাবে ভাঁজ করে নেব। এবারে এই ভাঁজ অনুযায়ী আমি দাগ দিয়ে নেব। এদিকটাকেও সেমভাবে ভাঁজ করে দাগ দিয়ে নেব, আর এর এই দিকটাতেও আমি সেম দাগ দিয়ে নেব। এবারে 1.5 ইঞ্চ চওড়া একটা কাপড়ের টুকরো নিয়ে আমি এদিক থেকে এক ভাঁজ করব, আর এ সাইড থেকে ভাঁজ করে মিডল থেকে ভাঁজ করে আমি ফিতে রেডি করে নেব। এখানে ফিতে আমার রেডি। এবারে কাগজের ওপরে আমি মেপে নেব, মেপে আমি ফিতেটাকে কেটে নেব। ফিতেগুলো সামান্য আমি একটু বড় নিয়ে নিচ্ছি এখানে, তাহলে পরবর্তীতে সেলাই করতে আমার অসুবিধা হবে না। এবারে এক সাইড থেকে আমি এভাবে ফিতে রাখবো আর রেখে সেলাই করে নেব। বন্ধুরা, ডিজাইনটা খুবই হালকা হাতে করতে হবে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক্স এর মতো সে ডিজাইনটা চলে আসছে। আবারও এই সাইড থেকে আরেকবার আমাকে সেলাই করে নিতে হবে। এবারে এই ডিজাইনটার ওপরে হাতাটাকে আমি ভালোভাবে বসিয়ে সেট করে নেব। এখানে প্রথমে আমি নিচের দিক থেকে সেলাই করছি, আপনারা চাইলে পিন দিয়েও সেট করে নিতে পারেন। বন্ধুরা, এখানে দুটো ফিতের মাঝখানে গোল্ডেন পুঁতি লাগিয়ে নেব, আর পুঁতিগুলোকে আমি 3-4 বার করে সেলাই করে নেব একটা মতিকে, তাহলে ভালো সেট হবে।
এরকমভাবেই আমি আরও 3টে মতি লাগিয়ে নেব। এখানে আমার মতি লাগানো হয়ে গেছে, এবার কাগজটাকে আমি তুলে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এই ডিজাইনটির চারদিক থেকে লেস লাগাতে পারেন, আমি এখানে লাগাচ্ছি না। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে একটি খুব সুন্দর স্লিভস ডিজাইন রেডি হয়ে গেছে। আমি আরেকটি হাতার ডিজাইনও তৈরি করে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।